হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আজকে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু আমবাবিচি লাগছে, এর জন্য কিন্তু আজ 4-5 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে, সেই বৃষ্টির শুরুয়াত। আর যেহেতু বৃষ্টি পড়ছে, আমি একদম ভিজে ভিজে গেছি কাজ করতে করতে। আর আমার ছেলে এখন আমার উপরে ছাতা ধরছে, কি মা তুমি ভিজে যাচ্ছ, আমি তোমাকে ছাতা ধরি। তো চলো, বৃষ্টি হচ্ছে, ওয়েদার তো ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড ভালো লাগছে। কিন্তু বৃষ্টি হলে আবার এরকম মাটির বাড়ি ঘরে না খুব কষ্ট হয় কাম কাজ করতে। তো চলো, সবার আগে খাওয়া দাওয়ার পালা। যেহেতু চান, পুজো, আশিপাশি সমস্ত সাংসারিক কাজে কিন্তু আমার শেষ হয়ে গেছে। বেলা বাজে এখন 9টা থেকে 9:30। আর আমি এখন কিন্তু রুটি করব সকালে খাবার জন্য। বর এখনও ঘুমিয়ে আছে, তো আমি আটাটা মাখিয়ে ওনাকে ডেকে দেবো। তো বৃষ্টি এখন ছেড়ে গেছে। আর দেখো, আমি সকালে পুজো করে নিয়েছি, তো বেশ সুন্দর লাগছে ভগবানকে। আর ঠাকুরঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে। তো চলো, আটা মাখানোর পরে আমি চুলো জ্বালিয়ে দিচ্ছি। যেহেতু বর্ষাকাল, উনুনেই রান্না করতে হয়, কেননা উনুনটা ভিজে গেলে আবার অসুবিধা হয়ে যাবে, তারপরে শুধু আমাকে গ্যাসেই রান্না করতে হবে। তো তাই আমি রোজ চেষ্টা করি যেন আমি চুলোটা জ্বালিয়ে চুলোতেই রান্না বাড়া সারি। তো একটু চুলোটা ধরতে অসুবিধা হয়, কিন্তু একবার ধরে গেলে কিন্তু রান্নাবাড়াটা সুন্দরভাবে হয়ে যায়। এরপরে বরমশাই উঠে গেল, আর বরমশাইকে কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি। বললাম যে চলো, ঘরে চ্যাপা শুটকি রয়েছে, মানে শীতল শুটকি যেটাকে বলে, আজকে কিছু কুমড়ো পাতা তুলে আনো। আমি স্নান করে ফেলেছি, এখন আর জঙ্গলে যাব না, মশা কামড়াবে আমাকে। তো ওনাকে দেখো খালি গায়ে পাঠিয়ে দিয়েছি কুমড়ো পাতা আনার জন্য বাড়ির পেছনে ঝাড়ি থেকে। তো এই কুমড়ো গাছটা কিন্তু আমি পাতার জন্যই মানে লাগিয়েছিলাম। তো বেশ, উনি কিন্তু আমাকে পাতা কটা তুলে দিয়েছে। আর এই যে দেখো, পাতা কিন্তু ধুয়ে নিয়ে আমি প্লেটে রেখে দিয়েছি। তো কে কে এই কুমড়ো পাতা চ্যাপা শুটকি অথবা শীতল শুটকি দিয়ে বড়া খেতে ভালোবাসো, তারা কিন্তু কমেন্ট করবে, তাহলে আমি এই কুমড়ো পাতা বা চ্যাপা শুটকির বড়াটা রেসিপি শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। টাটা।